বলে শাশুড়ির অত্যাচারে যে কারণেই হোক সমাজের মাপকাঠিতে টিনা কিছু অন্যায় করেছে, সেই অন্যায়গুলো টিনা নিজেই বলেছে, নিজেই আজকে জবাব দিতে বসে আগে বলে দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার এমনভাবে ওকে নিয়ে 2 বছর ধরে কন্টেন্ট করেছে এবং এখনও করছে। ঠাম্মির 2বার বিয়ে দিয়ে দিল, ভাবতে পারছো? কারণ ঠাম্মির সঙ্গে বা টিনার বাবার মুখের মিল থাকলেও পিসির মুখের মিল নেই, এই জন্যে এবার নতুন করে শুরু করেছে, কিন্তু ওকে নতুন করে শুরু করতে দেবে না। হিংসুটেদের মধ্যে প্রথম আছে মাতালি, হিংসুটেদের মধ্যে প্রথম আছে মাতালি। কারোর সুখর সহ্য হয় না, কেউ নতুন করে বিজনেস করলেও সহ্য হয় না। যেমন মারিয়াকে ইউজ করে এবার মারিয়াকেও মাথা তুলে কিছুতেই দাঁড়াতে দেবে না, পারলো না একমাত্র তোমার মারিয়া এই মন্দিরের সাথে। এক হচ্ছে মাতালি, 2 হচ্ছে ওই ক্যাতাকুরানি বুড়ি। 2 বছর ক্যাতা ক্যাতা করে খেয়েছে, বাচ্চার বাবা মুখে লাথি মেরেছে, বাচ্চার বাবার অহংকার। এটা কি টিনার অহংকার? এটাকে বলে জবাব দেয়া, নিজের জন্যে ঘুরে দাঁড়ানো। এটা হচ্ছে নিজের জন্যে স্ট্যান্ড নেয়া, যেটা আমরা যারা টিনার দর্শক হামেশা চেয়েছিলাম যে টিনা নিজের জন্যে দাঁড়াও, নিজের জন্যে স্ট্যান্ড নাও। সেইটাও নিচ্ছে, তাও কি ও কমেন্টে বলছে। সেখানেও টিনা বলছে আমার টাইটেলে যেটা আছে ওটা কন্ট্রোভার্সি না, ওটা ক্লিকবেট। সেটা তোমরা নিজেরাও খেলো, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার খেলে। আর মাতালি তো প্রত্যেক দিন মানে ক্লিকবেট দেয়, প্রত্যেক দিন। কন্ট্রোভার্সি না দিলে ওর ব্লগ চলে না এবং ওর কন্ট্রোভার্সি ভিডিওতেও ক্লিকবেট থাকে। তো 2 জন আছে যারা টিনাকে কিছুতেই সহ্য করতে পারে না যে ও আগে বাড়বে। একজন তো বলেই দিল তোমার মতো মেয়ে আবার মরবে নাকি, বলেই ভাবছে না পেছনে কেস খেয়ে বসে আছি, পালাই ষাট, তোমার এখন ভোগ করার অনেক বাকি আছে, মানে কর্মফল। তো কর্মফল কার কি হচ্ছে সে তো আমরা দেখতে পাচ্ছি। বাচ্চার বাবা যেটা করেছে সেইটা অহংকার, সেইটা অহংকার। কারণ বাচ্চার বাবা এদের পজিটিভভাবে ইউজ করেছে। বাচ্চার বাবা যখন শাশুড়ি নিয়ে শুতো, মানে টিনার শাশুড়িকে নিয়ে, নিজের মা, নিজের বাপ, নিজের কাকা, নিজের পিসিকে নিয়ে শুতো, তখন এরা আওয়াজ তোলেনি, তখন তার পুরুষত্বের কথা বলেনি। বাচ্চার ঠাকুমা যখন প্রথম সন্তান ছেড়ে দিয়েছিল, তখন এই ক্যাতাকুরানি দোগলা বুড়ি বলতেছিল আপনারা গিলা দেবীকে এইভাবে বলুন না যে ও ছেড়ে দিয়েছে বলে মেয়েটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। কত বড় দোগলা! বাচ্চার বাবার সময় এরা, লাস্টে সীমার সঙ্গে প্রবলেম না হলে ওরা এই টিউয়ের ব্যাপারটাও ঢাকতে আসতো, বুঝতে পারছো? ওটা একটা নিজেদের মধ্যে দলাদলি লেগেছিল। তাই তো আমি তখনই বুঝেছি টিনা জবাব দিয়েছে মানে ভেতরে তো ওদের কথাবার্তা হবে, ওরা ঘোটালা করবে, তার আগে জবাব দিতে বসবে। প্রথম হচ্ছে ক্যাতাকুরানি বুড়ি, তারপরেই আসবে মাতালি। তো মাতালির ভিডিওটা এখনও দেখিনি, দেখবো কিনা জানি না, কারণ আজকে আমার বিপি প্রচণ্ড হয়, তবে জবাব তো আমি দেবো, বুঝতে পারছো? আর ক্যাতাকুরানি বুড়ির ভিডিও দেখে এসেছি, প্রথমেই বলছে মরবে, তোমার মতো মেয়ে মরবে না। ভাবো দেখিনি। চলো ভিডিও ঢুকে পড়ি। নতুন করে শুরু করতে চাইছে, সঙ্গে সঙ্গে পেছন ফেটে গেছে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে। টিনার এই আউটবার্সটা তাদের জন্যই ছিল এবং খুব সুন্দরভাবে বলেছে। আমার চুলটা একটু উস্কো খুস্কো হয়েছে, আমার শরীরটা একটুখানি ডাউন, বুঝতে পারছি। আমি তোমাদের আগের ভিডিওয়ে বলেছি আমার প্রচণ্ড হাই বিপি, আমার কিছু ইচ্ছে করছে না। তাও এখন 1 গাদা মাছ ভাজতে হবে, ফ্রিজ থেকে বার করে রেখেছি। অনেক পারচেজ এসছে আজকে, অনেক কিছু অর্ডার করেছিলাম, এসছে। যাই হোক, ফিরে আসি টপিকে। টিনা নতুন করে শুরু করেছে এবং টিনা কথাগুলো বলে ক্ষমা চেয়েছে দর্শকদের কাছ থেকে। খুব ভদ্র মেয়ে, ভদ্রভাবে জবাব দিয়েছে একটি মা, জবাব দিয়েছে একটি নারী, যাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাবো এবং প্রেম ভালোবাসা দিয়ে মুড়ে রাখবো, এইরকম আশ্বাস দিয়ে বৌদিবাজ বার করে এনেছিল। সেই বৌদিবাজ যখন চুরি করলো, তখন টিনা তাকে ঝেড়ে ফেলে দিয়ে চলে এলো এবং সেই বৌদিবাজ ভালোবাসার অঙ্গীকার যে করেছিল, সে সবাইকে তথ্য দিয়ে ইয়ে করতে রইল, বদনাম করতে রইল টিনাকে। টিনা একটা পরপুরুষ হাজারটা পরপুরুষের সঙ্গে শুইয়ে দিচ্ছে, কারণ টিনার ওই লিগ্যাল হাজব্যান্ড ওকে এখন ডিভোর্স দেবে না, সুতরাং টিনার সঙ্গে যারই নাম দেবে সে পরপুরুষই হবে, বুঝতে পারছো? এবার টিনার এই নতুন করে শুরু করলে তা তো হবে না। নতুন করে তুমি শুরু করবো বলেছ, আমি ক্যাঁতা করে এতদিন কামিয়ে খেলাম। ম্যাডামের সঙ্গে কন্ট্রোভার্সি করতো, বসে বসে কনফারেন্স কল করতো। বললাম না আজকে আমার প্রচণ্ড বিপি হাই, 2-1টা কথা যদি এদিক ওদিক হয়ে যায় কিছু মনে করো না। তো যাই হোক, চুলটাও কেমন আছে।
যাই হোক, ম্যাডামের সঙ্গে কনফারেন্স কল করে তথ্য নিত, মানে পুরো ক্রিয়েট করতো কন্ট্রোভার্সি। টিউয়ের ব্যাপারটা থামাতে চায়নি, ম্যাডাম নিজে বলেছেন লাইভে টিউয়ের ব্যাপারটা থামাতে চায়নি যে আর কিছুদিন থাকুক, কন্টেন্ট হোক কন্ট্রোভার্সি। সুতরাং সে বলছে আমি আছি, তুমি মুখ মুছে নতুন করে শুরু করবে তা তো হবে না, আমি আছি। কি বলছে এখানে প্রথমটাতেই বলছে তোমার মতো মেয়ে, তুমি মরবো বলছো, তোমার মতো মেয়েরা মরে না। হোয়াট ইজ তোমার মতো মেয়ে? প্রচণ্ড অবজেকশন আছে। আর কাজলদানির সঙ্গে হাড় চুষে এসে সীমার সঙ্গে বসে 2 বছরের কন্ট্রোভার্সির খোরাক নিয়ে সীমাকে মানে দুধ থেকে মাছির মতো ছড়ে যারা ফেলে দেয়, তার মতো মহিলাদের সম্বন্ধে কি বলা যায়? সেদিন মাতালিও বলছে যেরকমই মানুষ হোক তার শিক্ষার অধিকার আছে। যেরকম মানুষ মানে মাতালি স্বামী থাকতে আজকে মাথায় পরচুলা পরে দর্শক ঠকিয়ে ফ্ল্যাটে গেল, 2 মাস থাকলো চলে এলো। ফ্ল্যাটটা কার? সে গানটা আছে না, দেশটা তোমার বাপের নাকি, তুমি ফ্ল্যাটটা তোমার। বাকিটা আর বললাম না। যার বর তাকে হিনাল বলে, বুঝতে পারছো, সেও কিন্তু মুখ মুছে মুখ নেড়ে ভিডিও করতে পারে। কিন্তু টিনাকে আজকে ওই কেয়াতা বলছে তোমার মতো মেয়েরা মরে না। মুখ মুছে তুমি সব কিছু ছেড়ে ফেলে দেবে তা বললে তো হবে না, আমি আছি। প্রত্যেক দিন একবার করে তুমি এই করেছো, তুমি ওই করেছো। ভাই তোমরাও অনেক কিছু করেছো। মেয়েটা সব ছেড়ে দিয়ে এগিয়ে যেতে চাইছে। ও হয়তো কোনো চাকরির চেষ্টা করছে, যার জন্য র্যাপিডে করে যাচ্ছে সেটা দেখাতে চাইছে না। এবং যতই উস্কাক তোমরা সবাই মিলে জনে জনে বলবে তোর অহংকার হয়েছে। কারণ টিনা বলেছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি 24 ঘন্টা করছো, করে যে টাকা হচ্ছে তাতে মানে তাতে পুজোর বাজারটা খুব ভালো হবে। আর চ্যানেল বদলে নিয়ে টিনা কন্ট্রোভার্সি রেখে দাও। ঘটনা তাই, এই ক্যাতা বুড়ির খুব গায়ে লেগেছে। কারণ ম্যাডাম ঠিক বলেছিলেন, ঘুম থেকে উঠে ব্রাশটা করে ক্যাতা ল্যাটা, এই ল্যাটা এখন হঠাৎ করে ফকলু হয়ে গেছে, এর গায়ে খুব লেগেছে। এ এখন বলছে আমাদের লাগবে দুজনের গায়ে। এই ক্যাতা বুড়ি আরেকজনের গায়ে লাগবে, সে হচ্ছে ওই কেন্নটা মাতালি। বুঝতে পারছো, যতদিন টিনা মানে দর্শকের কথায় কষ্টে ছিল, ও ভালো ছিল। কারণ আমি বলছি তো, সুখের চেয়ে স্বস্তি ভালো। ও মেন্টাল হেলথ নিয়ে ভালো ছিল, মেন্টাল হেলথ ভালো ছিল ওই খাটিয়াতে শুয়েও। এইখানে বাপের বাড়ির গদিতে শুয়ে, ফ্ল্যাটের গদিতে শুয়ে ওই ফোকলা জাকাণ্ড ওর পেছনে করে বেরিয়েছে, তার থেকেও খাটিয়ায় ভালো ছিল। কিন্তু এদের কথা অনুযায়ী ভোগ সুখটাই তো মেন, গদিটাই মেন, ম্যাট্রেসটাই মেন। তাহলে ম্যাট্রেস যদি মেন হতো, ওদিকে দেখো না, ওদিকে বাচ্চার বাবার বাড়িতে কিসের অভাব, সে তো জলে পড়ে মরছে প্রত্যেক মুহূর্তে। তার আমাকে হেনস্থা করছে বলে কন্ট্রোভার্সি দিতে চায়। তো টিনার নাকি ভীষণ অহংকার হয়েছে। যতদিন টিনা ওই খাটিয়ায় শুয়েছিল, দর্শকদের কথা অনুযায়ী খারাপ ছিল, মাতালি কিন্তু বেরোয়নি। যেই দেখছে দর্শকরা টিনাকে অ্যাপ্রিসিয়েট করছে, টিনা ব্লগে চচ্চর করে টাচউড সাবস্ক্রাইবার বাড়ছে, সঙ্গে সঙ্গে টিনাকে 5টা পুরুষের সঙ্গে লাগাতে এসছে। টিনা এইটার বিরুদ্ধেই প্রতিবাদ করেছে। টিনা বুড়ি, টিনাকে বেঁচে 2 বছর ধরে খেলি। ক্যাতা বুড়ি বলছে আমরা না হয় 2টো শাড়ি কম নেব, তোমার কি হবে? এবং এই এতে 2টো হাইপ পড়েছে। দুজন বলেছে কি আনন্দ বুড়ি, তুমি খুব ভালো কাজ করেছো, 2বার হাইপ দিলাম। দুজন বলেছে হাইপ দিলাম। ব্যাপারটা হচ্ছে তোমাদের যেমন বরের টাকায় চলে যাবে, টিনারও তেমনি কিছু না কিছু করা আছে। এই তো এতদিন কপাল চাপড়ার ছেলে ঝি হয়েছে, পরের বাড়ি বাসন মেজে ঘর মুছে খাচ্ছে, দেখলে তো ফ্ল্যাট নিচ্ছে। তাছাড়া ও ওই যে র্যাপিডো করে যাচ্ছে, ও বললো আমি একটা কাজে যাচ্ছি, আমার কাজটা সফল হলে তোমাদের বলবো। ও কোন কন্ট্রোভার্সিটাকে বারণ করেছে? ক্যাতা বুড়ি আবার বসেছে। কোন স্বামী? প্রথম স্বামী, দ্বিতীয়টা স্বামী বলা চলে না, তবুও বলবে, বলুক দ্বিতীয় স্বামী। কারণ ওর তো ল্যাটা দ্বিতীয় থেকে ফকলু হয়েছে। আমাদের দেখো, আমরা আগে নাম নিয়ে বলতাম, এখন মালটাকে চিনতে পেরে তাকে বৌদিবাজ বলছি। ও চিনে তাকে আদরের নামে ডাকছে, বুঝতে পারছো? কারণ সে তথ্য দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে কোন কন্ট্রোভার্সি দিয়ে টিনাকে আবার নোংরা করবে? যতদিন থাকবো আমি। আবার এক জায়গায় বলছে তোমার মতো মেয়েরা বলে না, তোমার মতো মেয়েরা মরে না। বললাম না আজকে আমার প্রেশারটা হাই আছে। তোমার মতো মেয়েরা মরে না বলেই বলছে বালাই শাহ তোমার এখন অনেক দেখার আছে, মানে তোমার এখন অনেক ভোগ করার আছে, কষ্ট। এটা ব্র্যাকেটের মধ্যে আছে। আবার দুজন হাইপ দিয়েছে। তারপর শোনো,
বলছে তোমার ইউটিউব না থাকলে কি হবে, কেন বললে তো ঘর মুছে তারপরে ঘর ঝাঁট দিয়ে খেত লোকের, ফট করে না মুখে ঝামা ঘষে দেখিয়ে দিল। তো দেখো ভাই, আজকে তিলোত্তমা বেঁচে থাকলেও এরা তাকে ছেড়ে খেত, যে তোকে তো 5টা পুরুষে মিলে ছেড়ে খেয়েছে, তুই আবার ভালো কথা বলছিস, তুই আবার শাড়ি পরবি কেন, তুই কিছু না পরে ঘুরে বেড়া। এইসব মেয়ে ছেলেরা তাই আজকে রেপড ওম্যানদের পুনর্বাসন দেয়। আজকে মানে জুভেনাইল যারা, ওই যে নির্ভয়াকে রেপ করেছিল তাদের মধ্যে একজন জুভেনাইল ছিল, তাকে সুধার আশ্রমে দিয়েছিল, সেইখান থেকে একটা তোমার ওই সেলাই মেশিন দিয়ে তাকে ছেড়ে দিয়েছে, 15 বছরের নিচে ছিল বলে, বুঝতে পারছো। তারপরে ও নির্ভয়া মানে তোমার জাস্টিস পেতে পেতে তার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু যেহেতু অপরাধের সময় সে জুভেনাইল ছিল, মানে অল্প বয়সী ছিল, বিলো 18 ছিল, যে তার শাস্তি হয়নি, তাকে কিন্তু পুনর্বাসন দিয়েছে, যে তুই চাকরি বাকরি পাসনি, সেলাই করে খা। পৃথিবীর চোর ছ্যাচর সবার পুনর্বাসন পাওয়ার অধিকার আছে, এমনকি ওই বৌদিবাজটারও পুনর্বাসন পাওয়ার অধিকার আছে। সে তার প্রথম বউ তাকে ছেড়ে পালিয়েছে, দ্বিতীয় বউটাকে সে বাচ্চা শুদ্ধ তাকে বার করে আনলো, বার করে এনে বাপের টাকা, ওর টাকা নয়, বাপের দোকানে বসলে লোকে বলবে বাপের দোকানে বসেছে, কিন্তু বৌদিটাকে ভাগিয়ে এনেছে, সেই বৌদির টাকা ওর টাকা, সেই তার টাকায় ও ব্যবসা করবে, বুঝতে পারছো। এবং তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে কানে ফুসমন্ত দিয়ে বলে বেড়াচ্ছে, যেটা ক্যাতাবুড়ি বড়চির বিরিনি ধরেছে, বুঝতে পারছো, বলছে আমি আছি, বুঝতে পারছো। এইখানে প্রথমে বলে নিল তোমার মতো মেয়েরা মরে না, তারপর বলছে বালাই সাট, কারণ জানে তো ওইটা বললে সোশ্যাল মিডিয়ায় মুশকিল আছে, এখন 4টে কেস গোঁতা আছে। আর টিনা যেরকম মানুষ, মানে যেভাবে চেঞ্জ হচ্ছে, ওর ওই যে পা ধরে টেনে রাখার মানুষগুলো নেই তো। প্লাস কি জানো, চতুর্দিকে বাড়িতে ঝামেলা, বকের ঝামেলা, বৌদিবাজ মদ খেয়ে মাতলামো করছে 24 ঘন্টা। ও তো বৌদিবাজ তো 24 ঘন্টা মদ খেত, তোমরা দেখেছো। ফ্ল্যাটে 15 দিন ছিল, 15 দিনে একটা প্যাকিং, একটা প্রোডাক্টের সঙ্গে 5টা প্রোডাক্ট ফ্রি যেত, কারণ মদ খেয়ে ওগুলো প্যাক করতো। অথচ টাকাটা তার, সে নাকি প্রবেশ আনালো মুখ, এবং তাকে তার অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে বলে সেটা কমিউনিটি পোস্টে দিয়েছে। পরের মানে অ্যাকাউন্টে অ্যাক্সেস আছে এইটাতে সে ধন্য ফিল করেনি, যে 1.5 বছর ওই অ্যাকাউন্টটায় আমার অ্যাক্সেস ছিল, আমি না কামিয়েও পয়সা খরচ করতে পেয়েছি ওর থেকে, বুঝতে পারছো। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ক্যাতাবুড়ি কি বলছে, যতদিন सूरज चाँद तारा रहेगा टीना मैं तेरे पीछे हाथ धो के पड़ा रहेगा। এটাই ও বলছে, বলবে, শুনতে হবে, কারণ তুমি আমার বাবা, আমি তোমার বাবা, বললেই ভালো, বাবা হয় না এটা বলেছো কেন? তুমি কমেন্ট বক্সে কেন কন্ট্রোভার্সি দিচ্ছ? মানে সেই বেচারামের কথা তুমি ছেলে তুলে কথা বলবে কেন? টিনা ভিডিওটা শুরুই করলো নিজের সমস্ত যে অপরাধগুলো বা দোষগুলো সোশ্যাল মিডিয়ায় করেছে সেগুলো বলে, যে স্বামী সন্তান ছেড়ে আমি চলে গেছি, আমি বাজে মা। তোমরা তো বললে আমি বাজে মা, বেশ বাজে মা, আমি মেনে নিচ্ছি বাজে মা, বাদ দাও এবার। ছেলেটা ওখানে আছে, তোমরা চেয়েছিলে ছেলে বাপের কাছে থাক, এই ক্যাতাবুড়ি চেয়েছিল। এখন ছেলেটা ভালো নেই, লোকে বুঝতে পারছে সে ভালো বাবা নয়, সে বুঝতে পারছে। লোকে এসে তাকে না বলে এখন ওকে ঢাকতে গিয়ে টিনাকেই বলছে যে তুই বাচ্চা আনিসনি কেন? তোমরাই তো চেয়েছিলে টিনা বাচ্চা না পাক, তোমরাই তো চেয়েছিলে। টিনা জবাব দিচ্ছে, ক্যাতাবুড়ি ফাটছে। ক্যাতাবুড়ি বলছে তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ, তুমি জবাব দিচ্ছ কেন? তুমি জবাব কেন দেবে? আমরা মারবো জুতোর বাড়ি, তুমি চুপ করে জুতোর বাড়ি খাবে। এটাকে অহংকার বলে না। 2 বছর ধরে মেয়েটা সহ্য করেছে, মেয়েটা অপরাধ বোধে ভুগেছে, সেই জন্যে সহ্য করেছে। আচ্ছা, আর একটা জিনিস, বাচ্চার কেলেঙ্কারি নিয়ে ভেতর থেকে কেন্নরা উঁকি মারছে। মাতালি কেন্নর কথা তোমাদের বললাম, যতদিন মেয়েটা প্রবলেমে ছিল মাতালির দেখা নেই। আমি তো ওকে নিয়ে কন্টেন্টই করি না, অথচ যেই টিনা মানে প্রতিষ্ঠিত হচ্ছে, দর্শকরা ভালোবাসছে, ও কেন্নর মতো বেরিয়ে এসে মারিয়ার পেছনে কাটি দিচ্ছে, টিনার পেছনে কাটি দিচ্ছে। এর নাম সমালোচনা নয়। টিনার ব্লগ না দেখেই সে বলে দিল বিয়ে করেছে টিনা। এত বড় কথা, মাতালিকে বললেও স্ট্রাইক দিত। ওর সত্যি কথা যখন বলেছিল, আজকে ইপু বলেছিল যে মাতালির বাপ মা ওর সংসার ভাঙতে সাহায্য করছে, কেন? তারা কি কমিশন পায়? টিনার বাপ মার সম্বন্ধে এই কথাই বলছে, কিন্তু যে টিনার পরিবার ভালো নয়, অমুক নয়, দিনের পর দিন বলে যাচ্ছে। এগুলো টিনা ব্লগে তো দেখায়নি, সেটা তো বললি না, মাতালি বলছে। তাহলে ব্লগে যা দেখছে তাই কি বলছে এরা? তাই কি বলছে? আজকে ক্যাতাবুড়ি বলেছে টিনা যা দেখিয়েছে তা তো বলেনি ক্যাতাবুড়ি। টিনা যা করেছে তার জন্য 2 বছর শাস্তি পেয়েছে, ক্যাতাবুড়ি কম দুয়ে খায়নি।
একটা জিনিস দেখো, টিনা ব্লগে দেখিয়েছে কি যে ওর বাবা মা ওকে বলেছে যে দাদা বৌদি ব্লগে মুখ দেখাবে, তার জন্য টিনাকে পয়সা দিতে হবে? টিনা ব্লগে দেখিয়েছে? তাহলে ক্যাতা বুড়ি কোত্থেকে বলে, মাতালি কোত্থেকে বলে? আর ইপু যখন বলেছিল যে মাতালির বাপ কমিশন খায়, তখন ইপুকে স্ট্রাইক দিয়েছিল। টিনা 2 বছর সহ্য করার পর নতুন করে শুরু করেছে, সেখানে আর একটা ঘর এক্সট্রা কেন নিয়েছে? মাতালি শুরু করেছে, টিনার বিয়ে হয়ে গেছে, দর্শকরা বলেছে বলে মাতালি দর্শকদের জুতোতে এসছে, বুঝতে পারছো? অর্ক রে অমুক রে তমুক রে সবার পেছনে ওই মাতালি মানে অর্ক অমুক তমুককে লাগিয়ে দিচ্ছে। প্লাস বৌদিবাজ টাকা ফেরত দেয়নি, তবু টাকা ফেরত দিয়েছে। ঢ্যাঁড়স বলেছে বলে ডাহা মিথ্যে কথা বলে দিল। ঢ্যাঁড়স আদৌ দেয়নি, কোনো প্রমাণ দেয়নি। ইউটিউব দিতেই দেবে না, সে ভিডিও রাখতেই দেবে না। টিনা পারলেও দিতে, টিনা তো ওই ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছিল, ওটা তো 2বার পোস্ট আপলোড করতে গেছে, 2বার পোস্ট করতে গেছে, ইউটিউব সরিয়ে দিয়েছে। আচ্ছা, আজকে আমার কথাবার্তা না তুতলে যাচ্ছে, ফামলিং হয়ে যাচ্ছে, প্লিজ একটু মাফ করে নিও। তো যাই হোক, তারপর লাস্টে ক্ষমাও চেয়েছে এবং পজিটিভ ক্রিয়েটার এবং পজিটিভ দর্শকদের ও অ্যাপ্রিসিয়েটও করেছে যে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা কেমন মা করে খেলে, তোমরা চাও না যে তার কাছে বাচ্চা যাক, তোমাদের কথাই স্যাটিসফাইড হলো। বাচ্চার জন্য 5 লাখ টাকাও দিয়ে এসছে, সেটার জন্য অ্যাপ্রিসিয়েটও করো না কোনো দিন, যে বাচ্চার জন্য 5 লাখ টাকা সই করে দিয়েছে, আগের 5 লাখ টাকাও ফেরত চায়নি। এখনো গিয়ে বাচ্চার কথা মনে পড়ছে না বললে টিনা তার জবাব দিয়েছে। কেন জবাব দিচ্ছ? কাঁথা বুড়ির পেছনটা বড় ফেটে যাচ্ছে, এখনো বাচ্চা নিয়ে তাকে বলবে। পাশের ঘরটা খালি কেন, সেইটা নিয়ে বলছে। যেগুলো ব্লগে দেখা যাচ্ছে না সেইগুলো নিয়ে বলছে। টিনা তো সেইটার জবাব দিয়েছে। কোথায় আছে রে বুড়ি? বুড়ি কোথায় আছে যে টিনার বাপ মা বলেছে যে টিনার দাদা বৌদি মুখ দেখাবে যদি টিনা পয়সা দেয়? কোথায় আছে? তোরা কার থেকে শুনেছিস? ওদিকে সেই 49 ডাকি নিজের কানে শুনেছে টিনা বলেছে আমি বাচ্চা নেব না, আমি ডিভোর্স চাই। এটা কিন্তু টিনা নিজে ব্লগে দেখিয়েছে, আমরা ওইটুকু শুনেছি। 49 কানে কানে শুনলো কোত্থেকে? কেউ ফোন করে বলেছিল? ঠিক যেরকম 49 আগে ভাগে বলে দিয়েছিল যে টিনা মাদারসাটে যাচ্ছে, সেটা কেউ চ্যাট করে বলেছিল? খবর কিন্তু সব আছে, বলি না বলে জানি না তা নয়। ভেতরে একটা ফুটোকলসি মেশো আছে, বুঝতে পারছো? সে ওই বাচ্চা কন্ট্রোভার্সিটাকে খোঁচাবার জন্য কেন্নর মতো উঁকি মারছে, কখনো বচ্চাটাকে দিয়ে, কখনো একে দিয়ে। বাচ্চাও নিতেই চায়নি, ব্যাপার এই জিনিসটা বার করার চেষ্টা করছে। তাহলে তুই কিস বাত কি পয়সা, মানে আপ কিস বাত কি পয়সে लेते थे, आप किस बात की पैसे लिए? টিনা যদি বাচ্চা দেখতেই না চায়, টিনার এটা যদি পুরো কন্টেন্ট হয়, তাহলে তুমি লাইভ করতে কোন পরিচয় নিয়ে লাইভ করতে? টিনার লিগাল অ্যাডভাইসার বলেই সম্মানটা দিয়েছিলাম। টিনা মেন, তাই না? এখানে দ্বিতীয় কথা, যে এত টাকা টিনা খরচা করেছে, কিস বাত কি? টিনা বাচ্চা যদি না চায় তাহলে এত টাকা, এই যে ফোকলা তো তোমাদের কাছে যুধিষ্ঠির, ফোকলা তো বললো যে হাইকোর্টের উকিলের জন্য কথাটাও বলেনি, যে হঠাৎ করে ঢ্যাঁড়সের ভিডিওতে এইগুলো আছে, মাতালি ওইদের মিথ্যে কথা বলেছে। ঠিক যেরকম ও মদ খেয়েছে সেটা দেখায়নি, মদের বোতল ধরা পড়ে গেছে ক্যামেরায়, তখন দর্শকরা জানতে পেরেছে পুরোপুরি একটা ঠকবাজ মিথ্যেবাদী। ক্যাতা বুড়ি এমন কথা বলছে যেগুলো ব্লগে দেখা যায় না, লাটা করে সারা জীবন কাটালো, এখন ওর ফকলু হয়েছে। ব্যাপারগুলো সব বুঝছো না? যেগুলো ব্লগে দেখা যায় না সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করছে বলে টিনা বলছে। বাকি তোমরা যা বলে এসছো 2 বছর ধরে মেয়েটা নির্বিবাদে শুনেছে, এখনো কেন শুনছে না? এটাই এদের কথা। আজকে তোমরা জবাব দাও। ওই 49 কি করে বলে যে নিজের কাছে কানে শুনেছি? কেউ ফোন করে বলেছে নাকি? সমস্ত জিনিস এন্ড হয়ে গেল। বাচ্চাও দিয়েছে। দেবশিশুর জন্য 10 লাখও দিয়েছে। দেবশিশুর বাপ আমি ভালো বাবা আমি দেবো না বলে বুকে জড়িয়ে ধরেছিল। দেবশিশুর বাপ ওকে একটু দেখতে অবধি দেয়নি। এইরকমভাবে সেই ভিডিওগুলো মনে আছে? এই লাঠি নিয়ে বসে আছি, মাকে ঢুকতে দেবো না, থাম্বনেলগুলো মনে আছে ওখানে, তখন তো খুব সাপোর্ট দিয়েছিলে। তা তোমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, দেবশিশু তার বাবার কাছে ভালো আছে। এখন টিনাকে গিয়ে কেন বলছো ছেলের জন্য চিন্তা নেই? চিন্তা মিটার আবিষ্কার করো, বুকের মধ্যে দিয়ে দেখো ছেলের জন্য চিন্তা আছে কিনা। সেইখানে মাটা জবাব দিয়েছে, কেন দিচ্ছ? কন্ট্রোভার্সি চাইছো, মানে তুমি জবাব দিলেও কন্ট্রোভার্সি চাইছো। এদিকে ও লিগাল হাজব্যান্ড বলছে ও ছেলে বেচছে। ও যেখানে কমেন্টের জবাব দিয়েছে সেখানেও টিনা বলেছে আমি ওই জন্য কমেন্টের জবাব দিই যাতে কেউ না বলে যে ছেলে বেচছে। 49
টি9 বিখ্যাত হয়ে গেল এই বলে বলে ছেলের কথা বলে না, আবার ছেলের কথা বললে তখন বলে ওই দেখো ছেলে বেঁচে খাচ্ছে, কন্ট্রোভার্সি দিচ্ছে। তোমরা নিজেরা ক্লিক বেট খেলবে, টিনা যদি একটু ক্লিক বেট খেলে প্রবলেম। কালকে মাতালি কি টাইটেল দিয়েছিল যে ওই দেখো মিনা আমার উপর প্রচণ্ড রেগে গেছে। টিনা কালকে ওকে কিছু বলেছে? আশ্চর্য ছোট লোক মেয়ে আমি দেখতে পাচ্ছি, সমালোচনার নামে ছোট লোক মেয়ে শুরু হয়েছে এবং এ আরও আসবে তো বলছে আমি আসছি। ওই সেই তুই কবে এই করেছিস, তুই কবে বৌদিবাজের সঙ্গে করেছিস, বৌদিবাজের সঙ্গে থেকেছে, সহবাস করেছে, 4টে পুরুষের সঙ্গে ওকে শুইয়ে দিয়েছে। টিনা নিজেই সেগুলো স্বীকার করছে, বলছে ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। বর্তমানে আমার ব্লগ নিয়ে যদি সমালোচনা করো, আমার ব্লগে আমি যা দেখাচ্ছি তাই বলো, পাশের ঘরটা খালি তার মানে কেউ আছে। এর আগে দুবার শুরু করেছিলে, এরম শুরু তো নতুন করে অনেকবার করেছো ভাই। পেছনের কথাটা ছাড়ো না, তোমার কাজলদানির সঙ্গে হাড়চোষার কথাটা তো আমরা ছেড়ে দিয়েছি। ওয়াইফাই ছিল না, তোমাদের লাগাবার যোগ্যতা ছিল না, ক্যাতা বেছে বোধহয় ওয়াইফাই লাগিয়েছে। তো ওয়াইফাই যে চুরি করে এনেছিলে শ্রাদ্ধে ঠসতে গিয়ে, সে কথাটাও আর কেউ বলে না। অন্য লোকের সম্বন্ধে নিন্দে হলে সেটা একবার হলো চুকে গেল। ছেলেটাকে ওইরকম স্কুলে পড়াচ্ছে, একবার বলে সব চুপকে গেল। ছেলেটার ভালো শিক্ষা হচ্ছে না, তার জন্য টিনাকে গিয়ে ধরছে। তো টিনা জবাব দেবে না? টিনা জবাব দিচ্ছে বলে ক্যাতাকুরানি ফেটে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই, ভিডিওটা আর বড় করবো না। তোমাদের মতামত জানতে চাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।